ইসলামী শারিয়াহ এবং হাদিসের আলোকে এমন কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ রয়েছেন যাদের ঈমান, ত্যাগের মর্যাদা বা বিশেষ পরীক্ষার কারণে কবরের ফিতনা, ফেরেশতা মুনকার ও নাকিরের সওয়াল জবাব থেকে বিশেষ ছাড় বা নিরাপত্তা দেওয়া হয়েছে। হাদিসের বিভিন্ন রেওয়ায়াত ও ওয়ায়াত ও ফুকাহায়ে কেরামের যেমন ইমাম কুরতুবী, আল্লামা সুয়ুতি ও ইবনে হাজার হাইতামি সংকলন বিশ্লেষণ করলে এমন ৯ প্রকার ব্যক্তি মৃত্যুর বিবরণ পাওয়া যায় যাদের কবরে প্রশ্ন করা হবে না। ১. শহীদ, আল্লাহর রাস্তায় জীবনদানকারী। যে ব্যক্তি আল্লাহর দ্বীন রক্ষার জন্য জিহাদের ময়দানে জীবনদান করেন তাকে কবরে প্রশ্ন করা হবে না। ২. সীমান্তে প্রহাররত বা পাহারা অবস্থায় মৃত্যুবরণকারী, মুরবিত। ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারা দেওয়ার অবস্থায় রিবাত যে ব্যক্তি মৃত্যুবরণ করেন। ৩. মহামারী বা প্লেগ রোগে মৃত্যুবরণকারী, ধৈর্যশীল ও সওয়াবের আশায় অবস্থানকারী। ৪. পেটের রোগে মৃত্যুবরণকারী, মাপতুন। যে ব্যক্তি পেটের জটিল রোগে যেমন ডায়রিয়া, ক্যান্সার, আলসার বা পেটের ভেতরের সংক্রামক রোগে মারা যান। ৫. জুমুয়ার দিনে বা রাতে মৃত্যুবরণকারী, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের মধ্যবর্তী সময়ে জুমুয়ার রাত বা দিনে যে ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করেন। ৬. মৃত্যুর পূর্বে নিয়মিত সূরা মুলক তিলাওয়াতকারী, যে ব্যক্তি প্রতি রাতে অত্যন্ত নিষ্ঠার সাথে সূরা আল মুলক তিলাওয়াত করত। ৭. নাবালক বা অবুঝ শিশু বাচ্চারা যারা বালেগ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায়। ৮. মানসিক ভারসাম্যহীন বা উন্মাদ ব্যক্তিদের বুদ্ধি বিবেচনা জন্মগতভাবে বা কোনো কারণে লোপ পেয়েছিল এবং সে অবস্থায় মারা গেছে। ৯. সিদ্দিক বা নবী রাসূলগণ, নবীদের কবরে প্রশ্ন করা হয় না। সংক্ষিপ্ত সারসংক্ষেপ: উপরোক্ত সকল ছাড় ও মর্যাদা লাভ করার মূল শর্ত হল ঈমান, বিশ্বাস থাকা। ঈমানহীন কোনো ব্যক্তির ক্ষেত্রে এ ছাড়গুলো প্রযোজ্য নয়। একজন মুমিনের উচিত আল্লাহর রহমত আশা করা এবং